কিয়ামতের দিন মুসিবতের সময় হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের চাবিটা আমার নবী আপনার নবীর হাতে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের চাবিটা কি আমরা ঘরের চাবির মতো, মসজিদের চাবির মতো? ভাইয়ের আমার, জান্নাতের চাবির বড় দাম। যেমন দামি নবী, এমন দামি জিনিসটা সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের চাবি থাকবে নবীজির হাতে। এমন সময় আল্লাহর নবীকে জান্নাতে ঢুকানোর জন্য একটি জান্নাতি উট আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, রেডি করে দিবেন। যে জান্নাতি উটের কালার থাকবে সবুজ রঙের কালার। জোরে কোন কিসের কালার? আরো জোরে কোন কিসের কালার? নবীজি আমার জান্নাতি উটের মধ্যে আরোহণ করবেন। এমন সময় দেখবেন লাখ লাখ কোটি কোটি উম্মত জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন। সব উম্মতরা আমার নবীর দিকে এতিমের মতো তাকিয়ে আছেন। আমার নবী কেমন নবী? জান্নাতি উটের ভিতরে আরোহণ করার পরে সর্বপ্রথম একজন উম্মতকে ডাক দিবেন, যেই উম্মত কালিমার জন্যে মায়ের খাইতে 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 জীবন সারখার হয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, এরপরও বিশ্ব নবীর কালমা ছেড়ে দেয় নাই। শুকরিয়া কাকে জানাইলেন? আমাকে? জোরে বলেন। শুকরিয়া পাওয়ার মালিককে। আমাদেরকে কে বানাইছেন ভাই? এই আসমানটা কে বানাইছেন? জমিনটা কে বানাইছেন? এই যে নাজ নিয়ামত খাওয়াইলেন, মুরগি দিয়া, গরু দিয়া, দই দিয়া, পায়েস, পিঠা, কত রকমের নিয়ামত কে বানাইছেন? সেহেতু শুকরিয়া পাবে কে? যদি বলি, আমার বিশ্বাস যদি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলতে পারি, আপনারা কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। ওয়াজ তো বহু ওয়াজ জীবনে শুনছেন, গেছেন, আইছেন, গেছেন, কিন্তু ওয়াজের পরে যেই হেই যদি জিজ্ঞাসা করি ওয়াজ তো কি শিখলেন, কি যে শিখলাম, কি শুনলাম, এটা বলতেই পারি না, মনেই নাই। তো এমন ওয়াজ শুনাও লাভ নাই, এমন ওয়াজ কইরেও লাভ নাই। যতক্ষণ শুনবেন মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা এমন একজন আল্লাহর গোলাম, এমন আল্লাহর গোলাম, আমাদের আল্লাহর মতো আর কারো কোনো আল্লাহ, জোরে কোন, আমাদের আল্লাহর মতো আর আল্লাহ আছে? আমাদের নবীর মতো আর নবী, যদি কোন আছে? আমরা মহান স্রষ্টা রব, যিনি সৃষ্টিকর্তা খালেক, তিনার গোলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর কি শ্রেষ্ঠ উম্মত? আমার নবীর আগে কোনো নবী জান্নাতে যাবে না। আমরা যে উম্মত আছি, ছোট উম্মতই বড় উম্মতই, আমাদের আগেও কোনো নবীর উম্মত জান্নাতে যেরকম যাবে? আপনারা হানা বলতে হবে, আপনারা কথা বলতে হবে, তাহলে আমি কিছু বলতে পারবো আপনাদের সামনে। ভাইরা আমার, আমরা কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাবের মধ্যে কোরআনের চাইতে দামি কিতাব আর আছে? জোরে কোন আছে? আল্লাহ পেয়েছি এমন একজন আল্লাহ, যিনি চাওয়ার আগে আমাদের কাছে প্রয়োজনীয় জিনিস উপস্থিত করেন, হাজির করেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ কে চিনেন? চাওয়ার আগে প্রয়োজনীয় জিনিস যিনি উপস্থিত করে দেন, হাজির করে দেন, তিনি কে?
বিপদে পড়লে ডাকার আগে যিনি সহযোগিতা করেন তিনি কে? আমার আল্লাহর কোনো ঘুম নাই, কোনো নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমান না, নিদ্রা যান না, নিদ্রা ওনাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কোন আল্লাহ যদি ঘুমাই যেত আর রাত ৩টার সময় যে আমরা ওয়াজটাই ডাহাইতে ধরে রাস্তার মধ্যে, তখন যে আল্লাহরে কই একটা ডাক দেই, ডাকের সুদে কোনো কোনো ডাহাইত আছে জান বাসে বাইরে জায়গা, আর ফিটা ফাটা দেয় না, টেহা বৈশেও নেয় না। আচ্ছা কোন রাতে ৩টার সময় মহিলার ডেলিভারি ব্যথা আরম্ভ হয়, বাচ্চা হওয়ার ব্যথা আর কি, আপনারা জানেননি? ২টার সময় ডেলিভারি ব্যথা কই আরম্ভ হয়? বলে দুপুর 11:30 আরম্ভ হয় আমগো, তুমি রেডিও এমন কয়। যখন সময় হয় তখন ডেলিভারি ব্যথা আরম্ভ হয়। ডেলিভারি কিন্তু আপনারা বুঝেননি, ওই যে বাচ্চা হয়। ভাইরা আমার, আমরা দেশে তো এখন উল্টাপাল্টা অর্থ, উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা আলোচনা, উল্টাপাল্টা বোঝা। তো এক চেয়ারম্যান অফিসে বলে মূর্খ এক মেম্বার আসিল, নাম হইল তুরাবালি। নাম কি আলী? তুরাবালি। তো যাওনের কথা 10টা, চেয়ারম্যান অফিসও গেছে মনে করেন 12টা। চেয়ারম্যান সাহেব গেছে সিটটা, কিও মেম্বার সাহেব, তুমি সিলেকশনে মেম্বার মিয়া, তুমি টাইম টেবিল বুঝো না, আওনের কথা 10টা মিটিং আইসো 12টা। হুজুর আমার বাড়ির মধ্যে স্যার একটা সমস্যা ছিল, আমার ফুতের বউর ডেলিভারি কেস, এই কেসটা একটু দৌড়াদৌড়ি করছি, ফেরাসানি করছি, এই জন্য আসতে সময় লাগবে। এইবার মেম্বার সাহেব কয় আমার ফুতের বউর ডেলিভারি কেস, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে করতে সময় ডালিয়াস হয়েছে। ভাইরা আমার, এই ডেলিভারি কেসের কথা শুনিয়া চেয়ারম্যান সাহেব কয় যে আপনার সময় লস হয়েছে, এই ডেলিভারি কেসে আপনার পুত্রবধূ মারা গেছে, এই জন্য লেট করছেন বলে। ডেলিভারি কেস বড় খারাপ কেসও মেম্বার সাহেব, এই কেসে আমার দাদাও মারা গেছে। কথাটা বুঝছেন নি? ডেলিভারি কেস খুব খারাপ, চেয়ারম্যান কইতাছে। কেমন বুঝাইয়া চিন্তা করেন যে তোমার ফুতের বউ মারা গেছে ডেলিভারি কেসে, এই কেস খুব খারাপ, এই কেসে আমার দাদাও মারা গেছে। আচ্ছা কোন ডেলিভারি কেসে বেড়াত মারা যা, যদি কোন মারা যা, তো সেহেতু ভাইয়ের আমার, আমরা কথাগুলি ভালোভাবে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আউলা জলা পাকিস্তান দেশ এরিদান, এই আউলা জলা ওয়াজ আমি জানিও না, আউলা জলা ওয়াজ আমি করিও না, করতাম পারিও না। ভাইরা আমার, আমরা সহজভাবে বুঝি, আমার আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহ আর কারু জোরে কোন আছে নাকি? আমাদের নবী এমন একজন নবী, আমাদের নবীর মতো আর কোন নবী নাই। ভাইরা আমার, আমরা এমন একজন নবীর উম্মত, যেই উম্মতের মতো কোনো উম্মত নাই। শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, মহান আল্লাহ পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি। ভাইরা আমার, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি, এর ভিতরে আমরা থাকতে চাই। যদি কোন ঠিক কিনা? যদি কোন ঠিক কিনা? এর ভিতরে যদি থাকি, সোজা আল্লাহর জান্নাতে আমাদের বাসস্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরাম, কিয়ামতের দিন মুসিবতের সময়, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের চাবিটা আমার নবী আপনার নবীর হাতে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের চাবিটা কি আমরা ঘরের চাবির মতো, মসজিদের চাবির মতো? ভাইয়ের আমার, জান্নাতের চাবির বড় দাম। যেমন দামি নবী, এমন দামি জিনিসটা সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের চাবি থাকবে নবীজির হাতে। এমন সময় আল্লাহর নবীকে জান্নাতে ঢুকানোর জন্য একটি জান্নাতি উট আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, রেডি করে দিবেন। যে জান্নাতি উটের কালার থাকবে সবুজ রঙের কালার। জোরে কোন কিসের কালার? আরো জোরে কোন কিসের কালার? নবীজি আমার জান্নাতি উটের মধ্যে আরোহণ করবেন।
এমন সময় দেখবেন লাখ লাখ কোটি কোটি উম্মত জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন। সব উম্মতরা আমার নবীর দিকে এতিমের মতো তাকিয়ে আছেন। আমার নবী কেমন নবী? জান্নাতি উটের ভিতরে আরোহণ করার পরে সর্বপ্রথম একজন উম্মতকে ডাক দিবেন, যেই উম্মত কালিমার জন্যে মায়ের খাইতে 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 জীবন সারখার হয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, এরপরও বিশ্ব নবীর কালমা ছেড়ে দেয় নাই। তিনি আর কেউ নয়, হাফসি গোলাম হযরত বেলালের ইসলাম কালিমা বড় দামের কালিমা, ইসলাম বড় দামের ইসলাম। কারণ হলো বিলাল যখন কালিমা পড়লেন, উমাইয়া এমনভাবে বিলালকে আঘাত করা শুরু করে দিলেন। বেলাল আঘাত খাওয়ার পরও, মায়ের খাওয়ার পরও জুড়ে জুড়ে পড়ে আল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক বলে বিলাল জুড়ে জুড়ে চিৎকার মারে সুবহানাল্লাহ। বিলালকে মারতে 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 যুবকদের হাতে উমাইয়া, ওই মক্কার মুশরিকদের সরদার, গলার মধ্যে রশি বাইদা রাস্তা দিয়ে টানার জন্য যুবকদেরকে নির্দেশ দিয়ে দিলে, যুবকরা বেলালকে গলার মধ্যে রশি বাইদা রাস্তা দিয়া টানে, আর বিলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে চিৎকার মারে। একদিন হযরত আবু বকর ওই উমাইয়ার বাড়ির সামনে দিয়া রাস্তা চলে যায়, এমন সময় দেখে বিলাল কান্দে, আল্লাহু আহাদ বলে কান্দে। যত কান্দে ততই বিলালকে প্রহার করে মারে আরো বেশি। এইবার আবু বকর ঘরের ভিতরে ঢুকলেন, দুইকা ডাক দিলেন, বেলাল রে, এত জুড়ে জুড়ে আল্লাহর নাম নিস না রে বেলাল। এ বেলাল, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তুই আস্তে বললেও আল্লাহ শুনবে, জুড়ে যদি বলস এও আল্লাহ শুনবে, মনে মনে বললো আল্লাহ শুনবে। কারণ তুই আস্তে আস্তে আল্লাহর নামের জিকির কর, আর না হয় উমাইয়ার দলেরা তোকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিবে। বেলাল বলে, ঠিক আছে মুরব্বি, আপনি যখন বলছেন আজকার থেকে কালকার থেকে আর জোরে কইতাম না, আস্তে আস্তে কইয়াম। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল ছিলেন কালো, শরীরের চামড়াও কালো ছিল, ঠোঁট দুইটা মোটা মোটা ছিল, আফ্রিকান মানুষ, রেল লাইনের মতো ঠোঁট দুইটা ফাড়া ছিল, চেহারা বিশ্রী ছিল, শরীরের চামড়া এত কালো ছিল। মক্কার লোকেরা বেলালকে কালো কাউয়া বলে ডাকতো, সম্বোধন করত। ভাইয়ের আমার, বেলাল পরের দিন আবার আল্লাহু আহাদ বলে চিৎকার মারে, জোরে জোরে কান্দে, জোরে জোরে ডাকে। আর উমাইয়ার দলেরা বেলালকে মারে, বুকের উপর পাথর চাপা দিয়া বেলালকে বলে, বেলাল রে, কালমা ছাড়বি না, জীবন বাঁচাবি। হযরত বেলাল বলে, উমাইয়া তুমি জানো না, এমন একজন আল্লাহর গোলাম আমি, এমন একজন নবীর উম্মত আমি, এমন কালমা পড়েছি রে উমাইয়া, আমি বিলাল জান দিব গো, কিন্তু ঈমান দিব না। ভাইয়ের আমার, বেলাল আবার আল্লাহু আহাদ বলে জোরে জোরে কান্দে। এইবার আবু বকর ডাক দিয়ে বলে, কি রে এ বেলাল, তোরে আমি বলেছি আস্তে আস্তে আল্লাহরে ডাকার জন্য, আমার আল্লাহ আস্তে ডাকলেও শুনে, জোরে ডাকলেও শুনে, তুই কেন জোরে জোরে ডাকস? এইবার বেলাল কান্দে, আবু বকর গো, আপনি জানেন না আমি বেলাল যত জুড়ে আল্লাহু আহাদ আল্লাহ এক বলে আমি স্বীকৃতি দেই, সাক্ষী দেই,
উমাইয়ার দলেরা আমারে যত মারে ও আবু বকর, আল্লাহর ডাক যত তত বেশি আমি বাড়াইয়া দেই, জুড়ে শব্দ করি, যত জুড়ে শব্দ করি আমারে যে মারে আল্লাহর ডাকের কারণে আমি বেলাল বিন্দু পরিমাণ মাইরের টের পাই না। যেই বেলাল আজান দিত, বেলালের আজান না হলে রাত্র প্রভাত হতো না। রাহ গিয়া রুসনে আজা রূহে বেলালি না রহি, হল সফা রাহ গিয়া তু তালকিনে গাজালি না রহি। আল্লাহর নবীর ইন্তিকালের পরে বেলাল সোজা চলে গেলেন শাম সিরিয়ার দিকে। বেলাল কান্দে, ও নবীর সাহাবীরা, যেই দেশে আমার নবী নাই, আমার রহমতের নবী নাই, আমি বেলাল ওই দেশে থাকবো না, আমি শাম দেশে চলে যাব। বেলাল শাম দেশে যাওয়ার পরে আমার নবী মদিনার রওজা থেকে ডাকে, আরে বেলাল, কালিমার জন্য এত কষ্ট করলি, এত মার খাইলি, কিন্তু কালমা ছাড়লি না। বেলাল রে, আমিও নাই মদিনা, তুইও নাই মদিনা, আমার উম্মতেরা, আমার কলিজার টুকরা হাসান হুসাইন কার আজান শুনে ঘুম ভাঙবে রে বেলাল, আর শাম দেশে থাকিস না। ও বেলাল, ফিরে আয় মদিনা। মদিনা যখন আসলেন, হযরত ইমাম হাসান ইমাম হুসেন বিলালকে চাপাইয়া ধরলেন, এগো বেলাল, না না নাই, তুমিও নাই, আজ কতদিন হয়ে যায় তোমার আজান শুনি না। ও বেলাল, তাড়াতাড়ি করে মিনারায় ওঠো, আজান দাও, দেখবো তোমার আজান শোনে আমার নানাজি রোজার ভিতর থেকে আমাদেরকে দেখতে আসে কিনা। আমার মুসলমান ভাইরা, বেলালের দাম কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? বেলাল আজান দেয়, আশহাদু আল্লাহর মধ্যে সিনের মধ্যে সিন বলে, কারণ বেলালের আলা জিব্রার মধ্যে উমাইয়া এমন লোহার পেরেক ঢুকিয়ে দিয়েছিলেন, বেলালের জিব্বাটা ছিদ্র হয়ে গেছে। বেলাল আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু আল্লাহ বলে। কাফের বেদিনেরা ক্রিটিসাইজ করে, হে মুহাম্মদ, তুমি ভালো একজন মুয়াজ্জিন পাইলে না, এমন মুয়াজ্জিন আজান দেওয়াও যেই মুয়াজ্জিন অক্ষর পর্যন্ত ঠিকভাবে বলতে পারে না। বেলালকে সরাইয়া অন্য মুয়াজ্জিন আজান দেওয়া হলো, কিন্তু আল্লাহর দরবারে সেই আজান কবুল হয় না। আজান হয়ে যায়, আবার অন্ধকার হয়ে যায়, আবার সুবহে সাথে আবার আজান, আবার অন্ধকার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যা আমার বন্ধুকে সালাম বলে দে, আর জানায়া দে রে জিবরাইল, আজ কেন গো মদিনার মিনারা বেলালের আজান হয় না, রাত্র অন্ধকার, প্রভাত হয় না। আল্লাহর নবী বলে, জিবরাইল, একবার না দুইবার না কয়েকবার আজান হয়েছে, কেন মঞ্জুর হয় না বুঝতে পারি না। জিবরাইল বলে, হুজুর, আজান হয়েছে সত্য, কিন্তু হযরত বেলালের আজান হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাত্র প্রভাত হয় না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ওয়াজের আগাগোড়া ঠিক রাখেন, সামনে পাশনে ঠিক রাখেন, শোনোটা মনোযোগ দিয়ে শুনেন। বেলালের কত দাম। আমি বলছিলাম, হাসরের ময়দানে যখন আমার নবী জান্নাতে ঢুকবেন, তখন সর্বপ্রথম বেলালকে ডাকবেন। জোরে কোন কারে ডাকবেন? এরে বেলাল, আসো, তুমি আমার উঠের লাগামের মধ্যে ধরো। বেলাল রে, তুমি আমার সঙ্গে জান্নাতে চলো, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো। ভাইয়ের আমার, হযরত বেলাল নবীজির উটের লাগামের মধ্যে ধরবেন,
এরপরে 1 নাম্বার উম্মতের মধ্যে ডাকবেন একজনকে, বৃদ্ধ সাহাবী। ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। আমার নবী ডাকবেন, আবু বকর রে, আয় আয় রে আবু বকর। এই আবু বকর, তুমি ছিলা মক্কার সাথী আমার, তুমি হবে মদিনার সাথী আমার ছিলা, তুমি হাসকবরের মধ্যে সাথী আমার ছিলা রে আবু বকর। আবু বকরের দাম কম না বেশি? জোরে কোন, আরো জোরে কোন, কম না বেশি? ভাইরা আমার, আল্লাহর নবীর ইন্তিকালের পরে আবু বকর 2 থেকে 2.5 বছর শাসন করেছেন দেশ। এই 2.5 বছরের ভিতরে 2 বছরের ভিতরে আবু বকর রাত্রিবেলা ঘুমায় নাই, নতুন কোনো কাপড় পরিধান করেন নাই। এইবার আবু বকর যখন মৃত্যুবরণ করবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দেন, হে আয়েশা, আসো, তুমি আমার কাছে আসো রে আয়েশা। এই যে তোমার কাছে একটা দিলাম আমি নতুন কাপড়, আর একটা দিলাম পুরান কাপড়। এ আয়েশা, সবগুলি নতুন কাপড় দিয়ে আমারে কাফন পরায় কবরে দিও না। কারণ হলো আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমি যখন শাসন ক্ষমতা ছিলাম, দেশের প্রেসিডেন্ট ছিলাম, আমার দায়িত্ব ছিল সবাইকে নতুন কাপড় দেওয়ার জন্যে। আমি সকলের কাছে নতুন কাপড় আমি পৌঁছাইতে পারি নাই, এই জন্য আমি নতুন কাপড় পইরা কবরে নামতে রাজি না। অর্ধেক দিবা নতুন কাপড় আর অর্ধেক দিবা পুরান কাপড়। আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, আমি বলবো, আল্লাহ, আমি তোমার গোলামদের কাছে নতুন কাপড় পৌঁছতে পারি নাই, এই জন্যে কবরে আসার সময় আমি অর্ধেক নতুন আর অর্ধেক পুরান কাপড় পইরা কবরে আসছি। সুবহানাল্লাহ। কেমন প্রেসিডেন্ট ছিলেন! তারা ছিল শাসক, তারা ছিল আল্লাহওয়ালা, তারা ছিল নবী প্রেমিক। যদি কোন ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার, আবু বকর ডাক দিলেন, ওমর, আমার ইন্তিকালের পরে জানাজার নামাজের পরে আল্লাহর নবীর রওজার পাশে আমার লাশটা নিয়া ওইখানে অপেক্ষা করবা, আর নবীজিকে জিজ্ঞাসা করবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু, আপনার বাল্যকালের সাথী, মক্কার সাথী, মদিনার সাথী আবু বকর আজকে আপনার রওজার পাশে এসে হাজির হয়েছে, আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার সঙ্গে কবরে শোয়া দিব। নবী গো, আপনি যদি পারমিশন না দেন তাহলে আপনার পাশে আবু বকরকে রাখবো না, জান্নাতুল বাকির মধ্যে আবু বকরের কবর রচিত হয়ে যাবে। আবু বকর বললেন, ওমর রে, নবী যদি আমাকে পারমিশন দেয় তাহলে নবীর সঙ্গে আমারে কবরে শোয়াইবা, পারমিশন যদি না দেয় রে ওমর, তাহলে বুঝবা নবীর ইন্তেকালের পরে এই 2 বছরের ভিতরে আমি আবু বকর নবীর মনে কষ্ট দিয়েছি। ভাইয়ের আমার নবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে পরিবর্তন হয়ে মদিনার রওজা শুয়ে গেছেন, কিন্তু মদিনার রওজা তিনি মরা না। মদিনার রওজার ভিতরে আমার নবী হলেন জিন্দা নবী। জোরে কোন কি নবী? আরো জোরে কোন কি নবী? আমার নবী হায়াতুন নবী। ভাইয়ের আমার, এই জন্য আমি বলবো, এমন আবু বকর মৃত্যুর পরে নবীজির পারমিশনের অপেক্ষায় ছিলেন। আল্লাহু আকবার। ওমর বলেন, আমি যখন নবীজিকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনার সঙ্গে কবরে শুইতেছে, আপনি পারমিশন দেন। আল্লাহর নবী একবার, 2 বার, 3 বারের পরে ডাক দিলেন, ওমর, বন্ধু বন্ধুর পাশে শুয়ে যাবে, পারমিশন দেওয়ার কোনো কারণ নাই, আপত্তি নাই, দরকার নাই। ওমর রে, আমার বন্ধু আবু বকরকে আমার রওজার পাশে শোয়াইয়া দাও। ভাইরা আমার, আশেক কারে কয়? তারাও ছিল আশেক, আমরাও আশেক। আমরা হইলাম জিলাপি খাওয়াইনার আশেক। মাইল লাগলে, ফিটা লাগলে, কালমার জন্য জীবন দেওয়ান লাগলে
জাগ্গা ফরে ফরে আমারে যেমন না ধরে, ঠিক না বেঠিক জোরে কন? আমার নবীরে গালি দেয় কিন্তু মুসলমানরাও করে না, কথা বলে না। আমার নবীরে কটূক্তি করে, আমার নবীরে উলঙ্গ করে ছাড়ে, কোরআনকে অবব্যাখ্যা করে, কোরআনের অমর্যাদা করে, ইসলামের দুশ্মনী করে। কিন্তু আমরা এমন আশেক হইলাম, জিলাপি খাইতে রাজি কিন্তু মরতে জীবন দিতে আমরা রাজি না, ঠিক কিনা জোরে কন? আশেক হইলে 1 নাম্বার হইতে হবে। কয় নাম্বার জোরে কন? আরো জোরে কন, কয় নাম্বার? 1। ভাইয়ের আমার, আল্লাহর নবী এইবার বলছিলাম আবু বকরের কথা। কার কথা জোরে কন? জান্নাতে রওনা করেছেন উটের পৃষ্ঠে বসে। আমার নবী ডাক দিলেন, আবু বকর আসো, তুমি আমার উটের ডান দিক দিয়ে দাঁড়িয়ে যাও। আবু বকর রে, তুমি আমার সঙ্গে জান্নাতে ঢুকবে। 2 নম্বরে ডাক দিবেন উমরকে, উমর রে, এ উমর আসো, তুমি আমার উটের বাম দিক দিয়ে দাঁড়িয়ে যাও। উমর দাঁড়াবেন বাম দিক দিয়া, আবু বকর দাঁড়িয়ে যাবেন ডান দিক দিয়া। আল্লাহর নবীর হাতের মধ্যে জান্নাতের চাবি, মনে আছে তো না? বইলা গেছেন গা, মনে আসেনি? জান্নাতের চাবি কার কাছে জোরে কোন? আমার নবীর কাছে জোরে কোন? কার নবী? আরো জোরে কোন, কার নবী? আমার নবীর কাছে জান্নাতের চাবি। এর আগে যত পয়গাম্বর নবী রাসূল যত আসছে সবাই জান্নাতের গেটে গিয়া এমনি দাঁড়ায় রইছে। একজন একজন ডাক দে, কিও জান্নাতের দারোয়ান প্রহরীরা, আর কত দাঁড়ায় থাকবো, এইবার গেটটা খুলো। সুবহানাল্লাহ কর। এইবার জান্নাতের প্রহরী পাহারাদার, যিনি প্রধান পাহারাদার, তার নাম হলো রিদওয়ান ফেরেশতা। তার নাম কি জোরে কোন? মনে রাখেন, তার নাম কি? রিদওয়ান ফেরেশতা হলো প্রধান পাহারাদার। এইবার ডাক দিলেন, কে? জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় আপনি ডাকেন, আপনার পরিচয় দেন। বলে, আমার নাম আদম সফিউল্লাহ, আমি নবীদের মধ্যে, মানুষদের মধ্যে 1 নাম্বার প্রথম নবী, আমার নাম আদম। এইবার বললেন, অপেক্ষা করেন, দাঁড়ান, এখনো সময় হয় নাই। এইবার আরেকজন নবী ডাক দিবেন, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিল। ডাক দিবেন, ও জান্নাতের দারোয়ান, দরজা খুলে দাও। বলে, কে আপনি? আমি ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিল, আল্লাহর জন্য ছেলের গলার মধ্যে ছুরি লাগাইয়া কুরবানি দিয়েছি, আল্লাহকে খুশি করেছি। জান্নাতের গেটের দরজাটা খুলে দাও। এইবার বলবেন, দাঁড়ান, এখনো জান্নাতে ঢোকার সময় হয় নাই। 3 নম্বরে ডাকবেন মুসা কালিমুল্লাহ, এ জান্নাতের দারোয়ান, দরজা খুলে দাও। এইবার বলবেন, কে আপনি? বলে, আমি মুসা কালিমুল্লাহ, আমার 6 লক্ষ বনি ইসরাইলে উম্মত ছিল, আমার উম্মতের দল বড়, উম্মতের দল বড়। এইবার রিদওয়ান বলবেন, দাঁড়ান, এখনো সময় হয় নাই। এইবার ডাক দিবেন ঈসা রুহুল্লাহ, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটের দরজা খুলে দাও। বলবেন, এখনো সময় হয় না, দাঁড়ান। রিদওয়ান বলবেন, আদম নবীর নাম শুনেছি, ইব্রাহিম পয়গম্বরের নাম শুনেছি, মুসার নাম শুনেছি, ঈসার নাম শুনেছি, যত নবী আছে সকলের নাম শুনলাম, মুহাম্মদের নাম শুনি নাই কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, রহমতের নবী জান্নাতের গেটের দরজার চাবি নিয়ে না আসবেন, তালা না খুলবেন, জান্নাতের গেটের দরজা খোলা যাবে না। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, বিশ্ব নবী জান্নাতে ঢুইকা জান্নাত উদ্বোধন করবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে লস সবাই কোন না, লাভ কম না বেশি হয়? সুবহানাল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, উচ্চারণ করবে, কিয়ামতের দিন যখন হাসরের মাঠে যখন মিজানের পাল্লা ধরা হবে,
আল্লাহ তাআলা সুবহানাল্লাহর বরকতে তার নেকির পাল্লার ওজন অনেক ভারী ভারী করে দিবে। ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, শুধু তাই নয়, জমিন থেকে আকাশ পর্যন্ত গোটা ফাঁকা জায়গাটা, গোটা খালি জায়গাটা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। আরো জোরে কর। আমার মুসলমান ভাইরা, এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা বলে নবী দিলাম শ্রেষ্ঠ নবী, কিতাব দিলাম শ্রেষ্ঠ কিতাব, উম্মত হইলা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হইয়া রে বান্দা গোলাম বেজাল করিস না। বেজাল করলে কিন্তু উপায় থাকবে না, কারণ আসমান বানাইছি আমি আল্লাহ, জমিন বানাইছি আমি আল্লাহ, তোরেও বানাইছি আমি আল্লাহ। শান্তিতে দুনিয়াতে বসবাস কর, থাক, আর আমি আল্লাহর গোলামি বেশি বেশি করে কর, আল্লাহর জিকির কর, আল্লাহর হুকুম মেনে চল। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমার গোলামি যারা করবে, আমার হুকুম যারা মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন জাহান্নামের আগুনে ফেলে দিব না। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা জবাব দেন, এই পৃথিবীতে সন্তানের জন্য মার তো মায়া বেশি, বেশি না কম? জোরে কোন, মার মায়া বেশি না কম? বেশি। আচ্ছা কোন, বেশি মায়া হওয়ার পরে কোনো মা কি পারবো তার সন্তানদের নিজের হাতে ধইরা আগুনে ফেলাই দিত? জোরে কোন, পারবো নি? সবাই কোন পারবো? সম্ভব না। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা যাইয়া নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার যতটুকুন সন্তানের জন্য মায়া, এর চাইতে কি আল্লাহর মায়া বেশি না কম? আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মহিলা গো, মার চাইতে বান্দা বান্দির জন্যে, মহিলা পুরুষের জন্যে, যুবক বুড়ার জন্যে আমার আল্লাহর কোটি কোটি গুণ বেশি মায়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি মায়া না হইতো, আপনি রাস্তা দিয়া রওনা করেছেন, সাগর পথ দিয়া পাড়ি দিয়ে আমরা যখন বরিশাল যাই জাহাজে, স্টিমারে, লঞ্চে, সাগরের মাঝখানে দেখা যায় কত নৌকা ডুবে যায়, কত লঞ্চ স্টিমার ডুবে যায়। ভাইরা আমার, সব মানুষ মারা যায়, কিন্তু দেখা যায় একটা মানুষ বেঁচে যায়। আছে না নাই এরকম? একটা বাচ্চা, শিশু বাচ্চা বেঁচে যায়। কারণ হলো আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি যদি ঘুমাইতাম রে বান্দা, তুই শুনে রাখ, রাত 2টার সময় যখন লঞ্চ, স্টিমার, নৌকা ডুবে যেত সাগরের মধ্যে, তখন অসহায় হইয়া মারে ডাকলেও কাজ হবে না, বাবাকে ডাকলেও সাহায্য করতে পারবে না। তখন মানুষ বিপদে পড়ে কারে ডাকে? জোরে কোন, আরো জোরে কোন, কারে? আল্লাহরে ডাকে। আল্লাহ কয়, আমি যদি ঘুমাইতাম রে বান্দা, তাহলে রাত 3টার সময় সাগরের মাঝখানে তোরে কে দইরা বাঁচাইতো? সুবহানাল্লাহ গর। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তোদের মায়া আমি ঘুমাই না, আমাকে নিদ্রা স্পর্শ করতে পারে না, দিন রাত 24 ঘন্টা আমি তোদেরকে পাহারা দিয়ে দিয়ে রাখি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন। ভাইয়ের আমার, এমন একজন আল্লাহ কি আর কারো আছে? জোরে কোন, আছে? নাই। ভাইয়ের আমার, এই জন্য বলছিলাম যে আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক আমাদেরকে দিন রাত পাহারা দিয়ে দিয়ে রাখেন। খারাপ লাগতেছে ভাই? সমস্যা হয়? ছেড়ে দিমু? ওয়াজ কি চলবে? বুঝিনি ওয়াজ? আল্লাহ কবুল করুন বলি আমিন।